আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা নিবা ফলোয়ারে কিভাবে কাজ করব এই ভিডিওর মাধ্যমে আমরা সবকিছু বুঝিয়ে দিব। তাহলে আমাকে সর্বপ্রথম একটা জিমেলের প্রয়োজন হবে। ধরেন আপনার একটা রিয়েল জিমেল, যে জিমেলটা আপনার কাছে থাকবো। ধরেন আমার এই জিমেলটা, আমি এই জিমেলটা নিয়ে আমি একটা রিয়েল অ্যাকাউন্ট খুলবো। তাহলে আমার সর্বপ্রথম যাওয়া লাগবো ইনস্টাগ্রামে। এই যে ইনস্টাগ্রামে যাব, ইনস্টাগ্রামে যায় এখানে নাম্বার চাইছে, তাহলে আমি নাম্বার দিয়েও খুলতে পারি, চাইলে জিমেল দিয়েও খুলতে পারি। তাহলে আমি ধরেন জিমেল দিয়ে খুলবো, তাহলে জিমেলে ক্লিক করলাম। এটা এখানে আমি জিমেলটা যে কপি করে আনছি এটা এখানে পেস্ট করলাম, এই জিমেলটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলবো। তাহলে আমি এখানে নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করার পরে এই যে এখানে অ্যাকাউন্ট খোলা যায় না, এরকম একটা কিছু বলছে, বুঝছেন? যদি না খোলা যায় তাহলে আমরা কি করব? তাহলে আমরা একটা ভিপিএন অন করবো। ভিপিএন অন করে ধরেন এই যে এখানে সার্ভার লেখা আছে, এখানে সার্ভার অপশনে ক্লিক করার পর একটু নিচে যাইলে বর্তমানে ভালো সার্ভার কোনটা সেটা দেখতে হবে আমাদের। ধরেন এই যে এই সার্ভারটা ভালো কাজ করে, এই জন্য এই সার্ভারটা যাওয়ার পরে এখানে দেখবেন এই যে সাইডে দেখবেন, দেখেন যে সব থেকে বরাট কোনটা। ধরেন এটা বরাট আছে, এটাতে ক্লিক করলাম। সার্ভারটা এখানে সিলেক্ট হলে এখানে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে কী করা লাগবে। এখানে আঙ্গুল দিয়ে টিপ দিলাম, ধরেন এটা ঘুরবে, ঘোরার পরে এখানে একটা টিক চিহ্ন উঠবে। টিক চিহ্ন এই যে টিক চিহ্ন উঠছে, তার মানে এই সার্ভারটা আমার কানেক্ট হয়ে গেছে। আবার বুঝবেন কেমনে সার্ভার কানেক্ট হয়েছে, যে উপরে ভিপিএন কানেক্ট লেখা আছে, ভিপিএন লেখা আছে, এই যে দেখেন ভিপিএন দেখছেন উপরে ভিপিএন লেখা আছে। আচ্ছা, যেহেতু সার্ভার কানেক্ট হয়েছে তাহলে আমি আবার ওখানে যাব, যে নিউ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে এখন একটু লোড নিব। এই যে লোড নেওয়ার পরে এই যে ধরেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো নতুন করে, একেবারে নতুন প্রসেস দেখাইলাম। আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে ইমেলটা পেস্ট করব, এখানে নেক্সটে ক্লিক করব। একটু অপেক্ষা করুন। এই যে এখানে আমার একটা কোড গেছে, কোডটা আমার অরিজিনাল জিমেলে গেছে। তাহলে এই যে জিমেলটা আমি রিফ্রেশ দিলাম, জিমেল রিফ্রেশ দেওয়ার পরে এখানে কোডটা আসবে আমার। দাঁড়ান একটু ওয়েট করেন। এই যে দেখেন আমার এখানে জিমেলটা হাতে কোডটা পড়ছে। তাহলে আমি এই কোডটা কালেক্ট করবো। কোডটা কালেক্ট করার পরে এই যে কপি করবো। কপি করার পরে এখান থেকে বের হয়ে তারপরে এই কোডে যাব, এখানে কোড পেস্ট করব। পেস্ট করে তারপরে যে এখানে টিপ দিব, নেক্সটে ক্লিক করলেই তাহলে আমার একটা হোম পেজে নিয়ে যাব। ধরেন এটা আমার একটা রিয়েল অ্যাকাউন্ট, তাহলে আমি একটা রিয়েল অ্যাকাউন্টের ধরেন এখানে আমি একটা যে কোনো একটা নাম দিতে পারি। ধরেন এইটা যার মোবাইল তার একটা নাম দিয়ে দিই, আবির ধরেন 524 ধরেন এটা দিছি আমি ইউজার নেম আবির 524 দিব, 524 ধরেন ওনার আমি একটা আমার মন মতো পাসওয়ার্ড দিই, মানে 6 অক্ষরের একটা পাসওয়ার্ড দিলে হবে। আমি পাসওয়ার্ডটা একটু স্কিপ করি। ধরেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিছি, তারপরে যে এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এরকম হয়েছে, আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম যেন পরবর্তীতে আমার মনে থাকে। আর এখানে যে উপর স্ক্রল ডাউন করলে দেখবেন এরকম একটা অপশন গিয়ে, ধরেন আমি 2003 সাল দিয়ে এখানে যা ইচ্ছা দিতে পারেন, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে যেখানে আইছে চেঞ্জ ইউজার নেম বা নেক্সট, আমি তো ইউজার চেঞ্জ করবো না, এই জন্য আমি এখানে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর দেখবেন একটু লোডিং নিতে আছে এখানে। এই যে লোডিং নেওয়ার পরে এই যে এরকম একটা আইসে কন্টিনিউ বা স্কিপ, আমি স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পরে যে এখানে অ্যাড ফটো বা স্কিপ, আমি ধরেন প্রথমটাতে অ্যাড ফটোতে যাই চয়েস গ্যালারিতে গেলাম, তারপরে এই যে ওকে দিয়ে দিলাম লিমিট। তারপর ধরেন এখানে অনেক কিছু আছে, ধরেন আমি একটা পিকচার সেট করলাম। সেট করে এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে দিলাম। এখানে একটু ঘুরতে আছে, যে নেক্সট অপশনটা চালু হবে। ঘোরার পরে এই যে ঘোরাটা শেষ হলে আমার এখানে নেক্সট অপশন চালু হবে। যে এখানে নেক্সট অপশন চালু হয়েছে, এই নেক্সটে ক্লিক করাম। এই যে এখানে যাইতে আছে, এটা শেষ পর্যন্ত যাওয়া। এই যে তারপরে আবার এখানে নেক্সট অপশন আছে, নেক্সট দিলাম। এখানে ফলোয়ারগুলো আমি চাইলে উঠিয়ে দিতে পারবো বা থাকুক। তাহলে আমরা নেক্সটে ক্লিক করলাম। ধরেন আমার অ্যাকাউন্ট এই একটা রিয়েল অ্যাকাউন্ট খোলা হয়েছে, ধরেন আমার একটা রিয়েল অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাহলে আমরা এই রিয়েল অ্যাকাউন্টটা কিসে অ্যাড করবো? তাহলে এই রিয়েল অ্যাকাউন্টটা আমরা সর্বপ্রথম এই নিবা ফলোয়ারটাতে অ্যাড করবো, বুঝছেন? এই নিবা ফলোয়ারতে আমরা ধরেন গেলাম, তারপরে একটু লোড নিব। তারপরে যে আমরা নিবা ফলোয়ারে ঢুকবো। নিবা ফলোয়ারে ঢুকলে এরকম অপশন আইব, আমরা গো টু অ্যাপে ক্লিক করবো, তখন আমাকে এরকম অ্যাপে নিয়ে যাবো, বুঝছেন? অ্যাপে নিয়ে গেলে এরকম দেখাইবো না, এরকম দেখাইবো। অ্যাপে নিয়ে গেলে যে এরকম দেখাবে, এই যে এরকম শো করো। এরকম শো করলে যে একটু আগে আমি একটা জিমেল দিয়া যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি, ওইটা আমি এখানে লগ ইন করবো, ওইটা হবে আমার মাস্টার অ্যাকাউন্ট।
ধরেন আমি জিমেলটা দিছি আর আমার পাসওয়ার্ডটা দিছি, তাহলে যে এখানে একটা নাম্বার শো করে 5 সেকেন্ড, এটা আস্তে আস্তে 100 হয়ে যাব। এই জিমেল দিয়ে যদি না নেয় তাহলে আপনারা কি করবেন, যে ইনস্টাগ্রামটা খুলছিলেন এই ইনস্টাগ্রামে ঢুকবেন, ঢোকার পরে এই যে উপরে একটা ইউজার নাম পাবেন, এই যে ইউজার নামটা কালেক্ট করে এই যে আমি এখানে লগ ইন করছি আমার অ্যাকাউন্টটা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা আমি খুলছি, তাহলে এটাতে আর আমার কোনো কাজ নাই। এখন আমরা কি করব, এই নিপা ফলোয়ারটা আর এই ইনস্টাগ্রামটা আলাদা রাখবো, যেন এই জিনিসটার ভিতরে আমরা না ঢোকা লাগে। তাহলে আমরা এখন আমাকে মেন কাজ শুরু, যেহেতু আমরা সর্বপ্রথম আমরা ফেক অ্যাকাউন্টগুলো যেভাবে খুলবো, তাহলে আমরা এই যে ট্যাম্প মেলে যাব, ট্যাম্প মেলে যাইলে যে এখানে নতুন নতুন নাম্বার জিমেল শো করবে। জিমেল শো করলে যদি আমরা চেঞ্জ করতে চাই জিমেলগুলো, এই যে চেঞ্জে ক্লিক করে ক্লিক করবো, তাহলে এই যে জিমেলগুলো এখানে একটা লোডিং নিয়ে, ধরেন এই যে লোডিং নিয়ে চেঞ্জ হয়েছে, তাহলে আমি এই জিমেলটা দিয়ে আমি নতুন অ্যাকাউন্ট খুলবো। তাহলে আমার কী কাজ করতে হবে, যে এখানে একটা অপশন আছে, এটা ক্লিক করলে আমার এই জিমেলটা কপি হইবে। এই জিমেলটা কপি হওয়ার পরে তারপরে আমরা এই যে ভিপিএনে যাবো, ভিপিএনে যাইয়া এখানে যাইয়া সার্ভার অন করবো। বর্তমানে কোন সার্ভারটা ভালো কাজ করে, বর্তমানে এই সার্ভারটা ভালো কাজ করে, এটাতে ক্লিক করার পরে যে নিচে একটা অপশন পাবেন যেটা ভরাট থাকবে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে যেরকম আইব, এই যে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলে একটু সেকেন্ড ঘুরবে, ঘোরার পরে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজে লেগে আমাকে এই যে এখানে যাওয়া, এই যে হাইব্রিড অ্যাপে যাওয়া, হাইব্রিড অ্যাপের সব কিছু আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে, ধরেন সর্বপ্রথম আমরা ইনস্টাগ্রাম লাইটটা ক্লোন করলাম, এই যে এখানে ক্লোন লেখা আছে, ক্লোন টিপ দেয়া, এখানে ক্লোন আইলো। তারপরে আমরা এই যে ইনস্টাগ্রাম লাইটে ঢুকলাম, ঢোকার পরে একটু লোডিং নিয়ে ঢুকবো ভিতরে। এই যে ঢোকার পরে যেখানে অ্যালাউ চাইছে অ্যালাউ দিয়ে নেবেন। তারপরে এই যে নিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে যেরকম অপশন নেব, তো এই যে আমরা যেহেতু ইমেল দিয়ে খুলবো, তাহলে যে আমরা ইমেলে ক্লিক করবো, এই যে এখানে আইছে, তাহলে আমরা এখানে টিপ দিয়ে ধরে রাখলে এই যে পেস্ট অপশন নেব, এই পেস্টে যায় ওই যে জিমেলটা আমি কালেক্ট করছি ওখান থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এরকম ওই জিমেলে আমার কোড গেছে, বুঝছেন। ওই জিমেলটা এখন আমি যাবো, এই যে জিমেলে চাইলাম, যাওয়ার পরে কোডটা আমরা পাবো, ওই যে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে আমার জিমেলের কোডের ইনবক্স। তাহলে আমি এখানে একটু রিফ্রেশ নিলে আমার এখানে একটা কোড আয়া পড়বে। আচ্ছা, যদিও অনেকের অ্যাপ না কাজ করে, তাহলে আমরা এই যে প্লে স্টোর ইনস্টাগ্রামে যাই, এই যে ক্রোমে যায় আর সার্চ করবো ট্যাম্প মেল সার্চ করার পরে একটু স্ক্রল ডাউন করার পরে নিচে ওই অ্যাপটাতে যাবেন, মানে ওই সাইটটাতে ঢুকবেন। ঢোকার পরে যে এখানে নতুন জিমেল নেওয়া যাবে, মানে ওখান থেকে এখানে সুবিধা বেশি। তাহলে এখানে যায় এই যে এখান থেকে ধরেন আমি এই জিমেলটাতে ক্লিক করলেই কপি হয়ে যাবে, বুঝছেন। ধরেন আমি ক্লিক করার পরে তাহলে নতুন করে আমি ধরেন আবার খুলবো, ধরেন আমি আবার এই যে ইনস্টাগ্রামে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে নতুন করে পেজ খুলতেছি, আবার নতুন করে, যেহেতু ওটা কাজ করতেছে না, তাহলে যে ক্রিয়েট অপশনে যাইলাম, তাহলে যে ইমেলে ক্লিক করলাম, ইমেলে ক্লিক করার পরে এখানে পেস্ট ক্লিক করে দিলে তারপরে যে নেক্সট অপশন আইব, নেক্সটে ক্লিক করলাম। এই যে এবার এই নতুন জিমেলে কোড গেছে আমার TMQ, এই জিমেলটাতে কোড গেছে। তাহলে যেহেতু আমরা ক্রোম থেকে নিয়েছিলাম, তাহলে যে এখানে নিচে যে একটা ইনবক্স লেআউট আছে, যেখানে রিফ্রেশ দিলে যে এখানে রিফ্রেশ অপশন, এবার রিফ্রেশ অপশনে ক্লিক করলে যে এখানে নতুন মেসেজ আছে, দেখছেন এখানে কোড দিয়ে দিছে। এই যে এই কোডটা আমি এখান থেকে ধরেন টিপতে ধরে রাখলে হবে, তাহলে আমরা কোড কপি করলাম, কপি করে তাহলে আমরা এখানে যাবো। এখানে যাওয়ার পরে এই যে এখানে আবার রিফ্রেশ হয়ে গেছে, ধরেন আমরা কোডটা এখানে পেস্ট করবো, পেস্ট করলে তখন আমাকে অ্যাকাউন্ট খুলে হয়ে যাবো প্রায় 50%। এই যে পেস্ট হওয়ার পরে এখানে ধরেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যে কোনো একটা নাম, তারপর পাসওয়ার্ডগুলো কী দিবেন, পাসওয়ার্ডগুলো যে কোনো একটা সংখ্যা 6টা দিয়ে দিবেন। ধরেন আমি 6টা বি দিয়ে দিলাম, বি দিলে এই যে এখানে নেক্সট অপশনে করবো। নেক্সট অপশন আসার পরে এই যে এখানে ধরেন সালটা 10 সালের ভিতরে বা 9-8 যেটা দেন, এটি সমস্যা নাই। তার ওই যে এই নিচে একটা নেক্সট অপশন আইব, অনেকের মোবাইলে দেখাইব, অনেকের মোবাইলে দেখাইব না, যদি এই মোবাইলে দেখা যায় না। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবো আমরা, নেক্সটে ক্লিক করলে একটু লোড নিব, হালকা লোড নেওয়ার পরে এরকম দেখা হচ্ছে প্রাইভেসি, তাহলে প্রাইভেসি কালেক্ট করা আছে, যে নিচে নেক্সট অপশন আছে, এই নেক্সটে ক্লিক করবো। তারপরে যে এখানে স্কিপ অপশন আছে, স্কিপে ক্লিক করবো। তারপরে যে অ্যাড ফটো চাইতে আছে, এখানে ধরেন অ্যাড ফটোতে ক্লিক করবো। অ্যাড ফটোতে ক্লিক করার পরে যে নিচে চয়েস তারপরে এই চয়েসে ক্লিক করার পরে তারপরে ধরেন চয়েসে ক্লিক করার পরে এরকম আমার আইব, ধরেন আমি যে কোনো একটা ফটো আইলো আমি দিলাম, এই যে
এটা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে এরকম অপশন আইব, তখন একটু এই যে একটু লোডিং নিয়ে তারপরে নেক্সট অপশন চালু হয়ে যাব। নেক্সট অপশন আছে যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে তারপরে একটু লোড নিব, হালকা অপেক্ষা করবে। এই যে এখানে আবার নেক্সট অপশন আছে, এই যে নেক্সটে ক্লিক করলাম। এই ফলোয়ারগুলা উঠিয়ে দিবেন, সবগুলা উঠিয়ে দিলে ভালো হইব। উঠিয়ে দেওয়ার পরে যে নেক্সট অপশন এসে নিচ্ছে, নেক্সট অপশনে যে আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাহলে আমি এই অ্যাকাউন্টটা ওখানে কীভাবে লগ ইন করবো? তাহলে যেহেতু আমরা সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলছি, আমাদের কাজ এখানে এখন আমরা আবার হাইব্রিড অ্যাপে ঢুকবো। হাইব্রিড অ্যাকাউন্টে ঢুকে এখানে নিবা ফলোয়ারটা বের করবো। এই যে নিবাটাতে ক্লিক করে ক্লোন সেভ করবো। এই যে অ্যাকাউন্টটা খুলছিলাম, এই অ্যাকাউন্টটা এটাতে লগ ইন করবো। এখন আমরা এই যে নিবাতে আমরা ঢুকলাম। এই যে এখানে ক্লিক করার পরে যে এরকম একটা অপশন আসবে, এই যে নিচে এখানে যাইব, তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবো। এই যে হোম পেজ শুরু হয়েছে নতুন করে। এবার আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলাম মাত্র, সেই জিমেলটা ধরেন এখানে দিলাম। পাসওয়ার্ডটা তো দিছিলাম 6টা বি দেওয়ার পরে যে নেক্সটে দিলাম। এখানে একটু লোড নিব, মাঝে মধ্যে লোড নেওয়ার পরে কোড চাইব। কোডগুলো আপনি পাইবেন কই? যেখান থেকে জিমেলগুলো নিচ্ছেন, এই যে এখানে কোড চাই নাই যেহেতু, তাহলে যেটা লগ ইন হইতে আছে। এই যে লগ ইন হয়ে গেছে আমার। পাসওয়ার্ডটা যদি সেভ করতে চাই সেভ করবেন না। এই যে গুটু আবার অ্যাপের ভিতরে ঢুকেছে। এই যে এখানে কাজ ধরেন প্রথমে একটা অ্যাকাউন্ট খুলছি আমি, তাহলে যে এখানে আমি এই যে রোবটটাতে ক্লিক করলাম। এই যে এটাতে অন করে দিলাম, এটা অফ করে দিব। আর উপরটা অন থাকবে, এটা অন থাকবো, আর ফলোয়ার অপশন অন থাকবো সর্বপ্রথম। তারপর আমরা এখানে এই যে এটা ক্লিক করে দিব। তারপরে যে আমার এখানে 10 কয়েন আছে না, মানে 2-3 সেকেন্ড পর পর এখানে কয়েন জমা হইব। 10 কয়েন থেকে 14 কয়েন 15 কয়েন এরকম করে জমা হইব। আমার নেটের সমস্যা। এই যে দেখেন 14 কয়েন জমা হয়েছে, মানে এটা যেভাবে রাখবেন এইভাবে রাখলে কয়েন শুধু জমা হইতে থাকবো। কারণ এটা এরকম মিনিমাইজ করে রাখবেন। এটা আবার উপরে উঠিয়ে দিবেন না, উপরে উঠিয়ে দিলে এটা চলে যাবে, আর কয়েন জমা হইব না। এটাতে কয়েন জমা হইতে থাকবে এমনি। এই যে এখন 18 কয়েন, কারণ এই একটা হয়েছে আমাকে কাজ। এখন আমরা আবার ওখানে যাবো। এখানে যাই আবার এই যে এবার আবার এই যে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা আরও 4টা অ্যাকাউন্ট খুলতে পারবো। তাহলে যে আবার এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই যে উপরে একটা অপশন আছে দেখেন, এই যে এটাতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে নিচে অনেকের মোবাইলে দেখায়, এই মোবাইলে যেহেতু দেয় নাই, নিচে একটা অপশন থাকবে লগ ইন অপশন। লগ ইন অপশনে ক্লিক করার পরে এই যে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে এই ইউজার নেমটা আমরা কপি করে রাখবো। কপি করার পরে এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এরকম আইব। তারপরে পাসওয়ার্ড আমরা সব একই দিব। পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এই যে কমপ্লিট সাইন আপ দেবেন। কমপ্লিট সাইন আপ দিলে একটু লোড নেবেন। এই যে লোডটা নিতে আছে। লোড নেওয়ার পরে এই যে ওই সেমভাবে অ্যাকাউন্ট খুলবে। যে এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশন দেখা যায় না, এখানে স্কিপ দিব। স্কিপ দেখে এখানে অ্যাড ফটো ক্লিক করবো। 6 যে গ্যালারি এখানে যায়, ধরেন একই ফটো আমি বারবার দিয়ে দিব যেমনি ইচ্ছা। আবার সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে আমার এই অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাব। মানে যে এখানে ফটোটা নিলেই অ্যাকাউন্টটা কমপ্লিট। এই যে ফটো নিয়ে নিছে, তাহলে এই যে নেক্সটে দিলাম। নেক্সটে নিয়ে এই যে এই ফলোয়ারগুলো উঠিয়ে দিব। উঠিয়ে দিয়া এটা নেক্সটে দিব। এই একটা অ্যাকাউন্ট খোলা শেষ। তাহলে এই অ্যাকাউন্টটা আবার আমরা এই যে হাইব্রিড ক্লোনে যাবো। যাই এখানে প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করে এই যে নিবা আবার অ্যাড করবো। আবার এখানে ক্লোনে ক্লিক করবো। এই যে 2 নাম্বার নিবাতে 2 নাম্বার অ্যাকাউন্ট অ্যাড করবো। এরকম আইব। এরকম আইলে এটা গো টু অ্যাপে আবার এখানে যাবো। এখানে যে আবার এই যে ইনস্টাগ্রামটা অ্যাকসেপ্ট দিয়ে লগ ইন করবো। একটু ওয়েট করবেন 2-1 সেকেন্ড ওয়েট করার পরে যেই আমরা ইউজার নেমটা কপি করছিলাম ওই ইউজার নেমটা এখানে দিব। দেওয়ার পরে পাসওয়ার্ডটা তো সব দিনের ভিটা দিলাম পাসওয়ার্ড। তারপরে যে এই যে এখানে আমার এডও নিতে আছে। অনেক সময় দেখবেন এটা নেওয়ার আগেই কোড চাইবো। যেহেতু আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা নেবার দিয়া অ্যাপের ভিতরে ঢুকবো। তারপরে একটা অ্যাপ হয়েছে, তাহলে এটাও আবার এই বটে ক্লিক করে শুধু এই অপশনটা অফ করে দিয়া ফলোয়ার অপশন অন থাকবো। এটি এখন অন করে দেওয়া লাগবে না, এটি পরে অন করবেন যখন কয়েন আর জমা হইব না, এখানে কয়েন আর কালেক্ট হবে না, তখন এই যে এইগুলা এটা অফ করে এটা অন করবেন। আপাতত আমরা ফলোয়ারটা কালেক্ট করবো, এটা দিয়া তারপরে স্টার্টে ক্লিক করবো। তাহলে ধরেন এই 2টা অ্যাকাউন্ট আমার অ্যাড হয়েছে। এখন আমি একই অ্যাকাউন্ট থেকে আরও 2-3টা খুলতে পারবো। কারণ এটা এখানে ক্লিক করলে আবার এই 2টা তো খুলছি, আবার এখানে নেক্সটে ক্লিক করবো। আবার এখানে অ্যাকাউন্টে ক্লিক করবো। তারপরে নতুন অ্যাকাউন্ট। তারপরে এই যে এই ইয়াটা কপি করবো। কপি করে
এখানে ধরেন কাট করবো, কাট করার পরে এখানে পাসওয়ার্ড ওই একই পাসওয়ার্ড দিব সব, নেক্সটে দিব, যেভাবে দিব। ধরেন আমাদের বাকি কাজগুলো সবগুলো একইভাবে আমরা করবো, মানে আমরা যেভাবে ইনস্টাগ্রাম খুলি সেভাবে আমরা কাজগুলো করবো। ধরেন একটা জিমেল খুললাম, একটা জিমেল আমি 4-5টা একটা অ্যাকাউন্ট খুললাম, ওই অ্যাকাউন্টে আমি 4-5টা অ্যাকাউন্ট খুললাম, খোলার পর এটা কালেক্ট করলাম। যেহেতু আমরা অ্যাকাউন্টটা খুলছি তাহলে আমরা হাইব্রিডে যাবো, হাইব্রিডে যাই নিবাতে যাবো, নিবাতে যাইয়া যেই মাত্র যে ইয়াটা খুলছি ওইটা আমরা এখানে সেট করবো। সব নিয়ম একই। এখানে এই যে ইউজার নেমটা কপি করছি, ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ডটি দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট দিয়ে দিলাম। এখন এখানে একটু লোডিং নিব, মানে এই সংখ্যাটা বড়টা লিয়ে যাব। এই যে আবার এটা নিয়ে নিছে 10, এই যে এটা আবার কমপ্লিট। এটা আবার নিয়ে নিছি, আমরা গো টু অ্যাপে ক্লিক করবো। অ্যাপে ক্লিক করার পরে এই যে রোবট অপশনটা আছে, উপরে ক্লিক করে উপরে টপ করে নিচে স্টার্ট দিয়ে দিব। শেষ আমাদের কাজ। আমাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে 3টা। এবার আমরা আবার হাইব্রিড অ্যাপে যাবো, তারপরে এখানে যাবো, তারপরে এই যে প্লেনের মতো আইকনটা ক্লিক করে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে নতুন পেজে নিয়ে যাবে। যে আমরা 3টা অ্যাকাউন্ট খুলছি, আবার এই যে অ্যাড অ্যাকাউন্টে যায়া এই যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে তারপরে যে এখানে এই জিনিসটা কপি করে রাখবো, এটাই আমাকে ইউজার নেম, তো সেটা কপি করলাম। কপি করার পরে এখানে পাসওয়ার্ডটা দিব 1 2 3 4 5 6টা পাসওয়ার্ড দিলাম। তারপর আবার নেক্সট দেওয়ার পরে তারপরে এটা লোডিং হবে, লোডিং হলে আমাকে 4 নাম্বার অ্যাকাউন্ট খোলা হইব। মানে আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে যে একটা খুলছি ওইটা দিয়ে আমরা 4টা খুলতে পারবো। মোট ওই অ্যাকাউন্টটা নিয়ে মোট 5টা হইব। এই যে খোলা হয়ে গেছে, আমাকে নেক্সটে ক্লিক করবো। তারপরে যেখানে স্কিপ অপশন আছে স্কিপে ক্লিক করবো, এই যে অ্যাড ফটো ক্লিক করবো। চয়েস গ্যালারি ফ্রম, মানে একই ফটো আমি বারবার দিয়ে দিব। চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, ফটোটা সমস্যা নাই। এখানে নেক্সট অপশন আইব, এই যে ফটোটা কালেক্ট হয়ে গেলে নেক্সট অপশন আইব। এই যে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই একটা অ্যাকাউন্ট আমার খোলা শেষ। এখন আমাদের কাজে লেগে আবার আমরা হাইব্রিডে যাবো, হাইব্রিডে যাই এই যে প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করার পরে এই যে নিবাতে ক্লিক করবো, নিবাতে ক্লিক করার পরে ক্লোনে ক্লিক করবো। এই যে 4 নাম্বার ক্লোন অন হয়েছে, আমরা 4 নাম্বার ক্লোনটা অন করবো। এই যে এটা তারপরে এরকম হোম পেজ শো করবো, আমরা অ্যাডে ক্লিক করবো। ক্লিক করার পরে যেরকম হইব আমরা ইনস্টাগ্রামটা যে সবাই খুলছি ওটা এখানে নিবা ফলোয়ার অ্যাড করবো। নিবা ফলোয়ার এই যে আমরা এটা বিচাপ দিয়ে দেখলে অনেক সময় কপি হয়, যদি কপি না হয় এই যে যেটা আমরা আনছি ওইটা, ওই যে ওই অ্যাকাউন্টটার ইউজার অ্যাকাউন্ট, তারপরে পাসওয়ার্ডটা এনে দিলাম, 6টা দিয়েছিলাম। তারপরে যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অনেক সময় এই যে 10 এরকম আসে না, অনেক সময় ওখানে পাসওয়ার্ড মানে কোড শো করে। কোডটা আপনারা যেই টেম্পমেল দিয়ে খুলছেন ওখানে পাইলে যাইলে আবার আপনি রিফ্রেশ নিয়ে কোডটা নিতে পারবেন। ধরেন এরকম হইলো, তারপরে এই যে নেক্সটে দিলাম, এটা বন্ধ করে নিচে ডাউন করে দিলাম। তাহলে আমার অ্যাকাউন্ট খুলে হয়েছে কয়টা এবার দেখতে হবে, মনে হয় 4টা খোলা হয়েছে। তাহলে আমরা 5 নাম্বার অ্যাকাউন্টটা খুলবো, এরপরে আর খোলা যাবে না অ্যাকাউন্ট। যেহেতু এটা দিলাম, নেক্সটে দিলাম, এই যে 4টা অ্যাকাউন্ট খুলছি, এটা দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খোলা যাবে। এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তারপরে এই যে উপরে কোডটারে কপি করে টিপতে ধরে রাখলে কপি হবো। তারপরে এটা এখানে কপি করবো, নেক্সটে ক্লিক করবো। মানে সবগুলো অ্যাকাউন্ট খুলতে একই প্রসেস বুঝছেন। তারপরে 6টা পাসওয়ার্ড দিয়ে দিলাম, মানে একই জিনিস বারবার দিয়ে দিলাম পাসওয়ার্ড। তারপর আবার নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পরে তারপরে কমপ্লিট দ্য সাইন আপ। তারপর এটা খোলার পরে এটা নেক্সটে ক্লিক করবো। তারপরে যে সেম নিয়মে স্কিপে ক্লিক করবো। আপনি এটা কন্টিনিউ দিতে চাইলে দিতে পারেন, বা স্কিপ, আমার জানা মতো স্কিপ দিলে ভালো হয়। স্কিপ দিব, তাড়াতাড়ি শেষ হয়ে যাব। তারপরে এখানে আপনারা স্কিপ দিয়ে না, এখানে সবসময় ফটো অ্যাড করবেন। সেভ দিয়ে দিলাম, ফটোটা অ্যাড করে একটু লোডিং নিব। নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এই অ্যাকাউন্টটা কমপ্লিট আমাদের।
এটি উঠে দিয়া অ্যাকাউন্ট কমপ্লিট আমাদের এই আমাদের এই অ্যাকাউন্টও কমপ্লিট। তাহলে এই অ্যাকাউন্টও আমরা আবার নিবাতে অ্যাড করবো। এই অ্যাড করলাম, এই যে নেক্সটে দিলাম। এই অ্যাকসেপ্টে ক্লিক করলাম, তারপরে হোম পেজ এলো। তখন আমরা এখানে আবার যে ইউজার নেমটা দিয়ে খুলছিলাম এটা ইউজার নেম, তারপরে এখানে 6টা পাসওয়ার্ড দিলাম। এই যে এটা একটু লোডিং নিব। এবার দেখেন এটা খুলতে গেছে মতন এই যে লগ ইন করার পরে এখানে কোড চাইছে। তাহলে আমরা কোডটা পাবো কই? এই কোডটা আমরা যে ট্যাম্প মেলটা দিয়ে খুলছিলাম সেই ট্যাম্প মেলে যাবো। যেহেতু আমি ক্রোম থেকে খুলছিলাম ট্যাম্প মেল, যেহেতু আমার এটা কাজ করে না, এই ট্যাম্প মেলটা কাজ করে না, যেহেতু আপনারা চেষ্টা করবেন যে ক্রোমে যায় খোলার চেষ্টা করবেন। ক্রোমে যায় ট্যাম্প মেলটা সার্চ করলেই পাইবেন। তাহলে আমি ক্রোমে মানে একই এই যে এই জিমেলটাতে এই দেখেন এই জিমেলটাতেই কোড আইছে। একটু নিচে যায়, এই যে এখানে রিফ্রেশ দিবেন, রিফ্রেশে ক্লিক করলে এটা একটু ঘুরবো, ঘোরার পরে এই যে নিচে কোড আবার দেখেন এই ভেরিফাই কোড, এই যে দেখেন এই যে ভেরিফাই কোডটা এবারছে, এটাতে টিপ রাখলে কপি হয়ে যাব। কপি করে তারপরে এই যে আমরা এখানে যাবো, আরে রিফ্রেশ হয়ে গেছে, দাঁড়ান। রিফ্রেশ হওয়ার পরে আবার দেখেন আমার মোবাইলে একটু রিফ্রেশ হয়ে গেছে, যেহেতু আবার আমরা ক্রোমে গেলাম, যাই এখান থেকে রিফ্রেশ দেওয়া এই নতুন করে কোড আবার নতুন করে কোড আইব। এই যে এখানে কপি করে তারপরে এখানে যায় এই যে এখানে কোডটারে আমি পেস্ট করে দিলাম, এই যে ওই কোডটা। এবার কন্টিনিউ দিয়ে দিব, তাহলে দেখুন এখানে নিয়ে যাব। আচ্ছা, যেহেতু আমরা 5টা অ্যাকাউন্ট খুলছি, একটা ক্লোন দিয়ে 5টা অ্যাকাউন্ট খুলছি, তাহলে আবার আমরা আরও 5টা কীভাবে অ্যাড করবো? তাহলে আমরা আবার এখান থেকে এটাতে ক্লিক করে ইনস্টাগ্রামটা আনবো। ইনস্টাগ্রামটা আইন না যে প্রসেসে আমি ট্যাম্প মেল থেকে নাম্বার নিয়ে অ্যাকাউন্ট খুলছি, সেই প্রসেসে আপনারা চেষ্টা করবেন, বুঝছেন? তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেহেতু অ্যাকাউন্ট খোলার সময় সবসময় VPNটা অন রাখবেন, বুঝছেন? আচ্ছা, কেমনে অ্যাকাউন্ট খুলবেন? ধরেন আমি আবার ক্রোমে গেলাম, ক্রোমে যাইয়া এই যে যেহেতু এই জিমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি, তাহলে আমরা এবার দ্বিতীয় জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো। তাহলে যে এখানে নিউ জিমেল লেখা আছে, এটাতে টিপ দিলে দেখবেন অ্যাকাউন্ট জিমেল চেঞ্জ হয়ে গেছে। এটা ক্লিক করে টিপতে ধরে রাখলে কপি হয়ে যাবে, বুঝছেন? টিপ দিলেই কপি হয়ে যাবো। এখন এই জিমেলটা দিয়ে আমরা আবার চাইলে নতুন করে আবার জিমেল খুলতে পারি, বুঝছেন? তাহলে যে এখানে এই যে নেক্সটে দিলাম, নেক্সটে দিয়ে এই যে কোড চাইলো, এই কোডটা এখানে আইব জিমেলে, এই যে এখানে রিফ্রেশ দিব, এই যে এখানে নতুন করে কোড আইছে, দেখেন এই যে কোড নিলাম আমি, কোডটা নিয়ে এই কোড এখানে বসাইলাম। ইনস্টাগ্রাম যেমনি খোলে একেবারে সেম প্রসেসে আপনারা ইনস্টাগ্রাম খুলবেন, তাহলেই হবে। ধরেন আমারও মনে হয় ইনস্টাগ্রাম খোলা হয়ে গেছে। অনেক সময় এখানে ব্যান্ড হয়ে যায়, বুঝছেন? খোলার সাথে সাথে ব্যান্ড হওয়ার কারণে লেগে আপনার সার্ভারের সমস্যার কারণে, বুঝছেন? এই যে আমার আরও একটা নতুন অ্যাকাউন্ট খুলছে, স্কিপ করলাম। এখানে অ্যাড ফটো ক্লিক করে চয়েস ফটোতে যায়, ধরেন আবার একটা একই ইয়ে দিয়ে আমি করলাম, নেক্সটে দিলাম, নেক্সটে দিয়া কারণ এই যে যেহেতু আমার এই যে এটা দিয়ে অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আমি চাইলে এখান থেকে আবার নিবা অ্যাড করতে পারি, বা এই যে অ্যাকাউন্ট খুলছি এটা দিয়ে আবার আমি 5টা অ্যাকাউন্ট খুলতে পারি। এখান থেকে এই যে অ্যাড ফটো ক্লিক করে নিচে অ্যাড অপশন আইবে, এটা দিয়ে আমি চাইলে আরও 5টা অ্যাকাউন্ট খুলতে পারি, বুঝছেন? এই যে সেমভাবে আমি চাইলে যে এটা কপি করলে আবার এটা দিয়ে আমার 5টা অ্যাকাউন্ট খোলা যাব। এই যে কন্টিনিউ দিলাম, পাসওয়ার্ড একই দিবেন সব জায়গায়, নেক্সট হয়ে গেল। ধরেন আমরা যেহেতু এরকম অ্যাকাউন্ট খুলছি 5টা, এখন আমাদের কাজ কি? তো অ্যাকাউন্ট খুললা, তাহলে আমার মেন কাজ হলে গিয়া, ধরেন আমি এটা পরেতে যাইতেছি, ধরেন মেন কাজ হলে গিয়ে এই যে 5টা আমরা অ্যাকাউন্ট খুলছি, যেগুলো আমরা মিনিমেসে রাখিয়ে দিয়েছিলাম, এই যে অ্যাকাউন্টগুলো মিনিমেসে রাখিয়ে দিয়েছিলাম যে 5টা, আমার মূল কাজ হচ্ছে এখানেই। ধরেন দেখাইতেছি,
ধরেন এই অ্যাকাউন্টটা খুললাম আমি। মেন কাজে লেগে ধরেন এইগুলাতে আমাগো মেন কাজ হচ্ছে এইগুলা। এতে সর্বপ্রথম যে আমরা একটা অ্যাকাউন্ট খুলছিলাম আমাগো, এই যে এই কাজটা মেন কাজ হচ্ছে আমাগো। এই যে এখানে সর্বপ্রথম যে অ্যাকাউন্টটা খুলছিলাম নিবাতে, তখন ওই অ্যাকাউন্টটা আমরা ঢুকবো। ধরেন আমাগো ক্লোন অ্যাপগুলোতে ঢুকলাম। ক্লোন অ্যাকাউন্টে ঢোকার পরে যে আমাগো কয়েনগুলো কালেক্ট করা লাগবে না। ধরেন এই যে এই অ্যাকাউন্টে 122টা হয়েছে, দ্বিতীয় অ্যাকাউন্টে কটায় দেখি। আমার নেট সমস্যার কারণে কয়েন কম হয়েছে, এটাতে আবার কম হয়েছে, এটাতে রোবট অফ হয়ে গেছে। রোবটটা আবার অন করে দিই। এই যে এটাতে কয়েন জমা হইব। তারপরে এই যে এটা বেশিরভাগ দেখবেন আপনি 400 থেকে 1000 কয়েন, 1200 কয়েন, 1300 কয়েন এরকম হইব। এটা তো কম হয়েছে। আমার নেটওয়ার্ক মনে হয় চলে গেছিলো মাঝখান দিয়ে, এই জন্য সব অফ হয়ে গেছে। অফ হয়ে গেলে আপনারা অন করে দিবেন সব। এটা হয়তো খোলা হয় নাই। একটা তো ভালো করে কয়েন হয় নাই। আচ্ছা, যেহেতু কয়েন যদি হয় তখন আপনারা কি করবেন? কয়েন ধরেন 200-র নিচে কয়েন না হইলে পাস করা যায় না। 200-র নিচে কয়েন না হলে পাস করা যায় না। যদি কয়েন হয় তখন আপনারা এখানে যে এই আইকনটাতে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পরে এই যে এখানে ট্রান্সফার অপশন পাবেন। এই যে ট্রান্সফার অপশনে যায় এই যে উপরে আপনারা যে মেন অ্যাকাউন্ট আছে না, যে মেন অ্যাকাউন্টটা খুলছিলেন, এই মেন অ্যাকাউন্টের ইউজার নেমটা পাইবেন। এই যে এখানে যায় এই যে ইউজার নেমটা কপি করলেন। ধরেন এটা কপি করে এক জায়গায় নোট করে রাখলেন। ধরেন আমার নোটপ্যাড কোথায়, ধরেন আমি এক জায়গায় নোট করে রাখলাম। রাখার পরে এই কোডটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে যে এখানে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এখানে এই যে এই অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, এই জন্য এরকম দেখায়। সার্চ করলে নিচে অপশন আসবে, বুঝছেন? আমি অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে দেখাই। কারণ এই অ্যাকাউন্টে ঢুকি, এই যে হোমে যায়া ট্রান্সফারে যায়া এই যে এখানে যায়া যে ওই অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করবো কয়েনগুলা, তখন নিজে নিচে শো করবে। যেহেতু আমার অ্যাকাউন্ট এটা ছিল, আপনি অ্যাকাউন্টটা দেখে নেবেন। এটা এই যে এখানে শো করছে কত কয়েন শো করবেন। ধরেন 144 কয়েন। 144 কয়েন তো শো ট্রান্সফার হয় না, 200-র নিচে ট্রান্সফার হয় না। দেন 200 ট্রান্সফার করলে এখানে ক্লিক করলে, ট্রান্সফারে ক্লিক করলে চলে যাবো ওই আপনার মেন অ্যাকাউন্টে চলে যাবো। এই যে অ্যাকাউন্টটাতে চলে যাবো, এই মেন অ্যাকাউন্টটা অ্যাপ করবো। তাহলে আপনারা কি করবেন? আপনাদের কাজে লেগে এরকম নিবা ফলোয়ার অ্যাপগুলা একটা ইনস্টাগ্রাম খুলবেন। একটা ইনস্টাগ্রাম খুললা এতগুলা অ্যাপ বানাইবেন। অ্যাপ বানাইয়া এখানে যা কয়েন জমা হইব সব কয়েনগুলো আপনার মেন অ্যাকাউন্টে নিয়ে নেবেন। মেন অ্যাকাউন্টে জমা করবেন। জমা করে পরে আমাকে কইবেন, আমি কীভাবে পাস করা লাগে আমি আপনার টাকা বিকাশ নগদ রকেটে দিয়ে দিব। আচ্ছা, কাজ এখানেই শেষ। আর একটা জিনিস লেগিয়া ধরেন আপনার এই যে মেন অ্যাকাউন্ট আছে না, মেন অ্যাকাউন্টের যে ইনভাইট কয়েন্টে যাবেন। ইনভাইট কয়েন্টে যাইলে যে এখানে একটা কোড পাইবেন। এই যে এই কোডটা যদি আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে পেশ করেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে পেশ করলে আপনি 100 কয়েন করে পাইবেন। কখন পাইবেন 100 কয়েন? যখন আপনার অ্যাকাউন্টে 200 কয়েনের উপরে আছে, তখন আপনি এই কোডটা পাইবেন। এই যে ইনভাইট কয়েন্টে যায় এখানে এই কোডটা পেশ করে দিলে, সাবমিট দিলে পাইবেন। দেখেন এটাতে যেহেতু ওই যে আরও 22 বার কয়েন জমা